গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমরা একটা নতুন জার্নিতে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়িতে। আর বেলপাহাড়ি বর্ষাকালে গেলে তো মানে অপরূপ সৌন্দর্য ভর্তি, মানে ভরপুর সৌন্দর্য। চলুন এখন আমরা যাই আমাদের জার্নি বেলপাহাড়িতে, আর আপনারা দেখতে থাকুন বেলপাহাড়ির জার্নিটা। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আমরা রওনা হলাম বেলপাহাড়ির জন্য। বেলপাহাড়ি টোটাল যে ডিস্টেন্স এখান থেকে 200 কিলোমিটার। রাস্তা মোটামুটি খারাপ না, ভালোই রাস্তা। আর এই সেখান থেকে রাস্তাটা আগে যা ছিল, এখন রাস্তাটা অনেকটাই ভালো করেছে, আগের মতো আর নেই। ঠিক রাস্তাটা ঢুকেছে, সাজির চেনে, তাই জন্য ঠিক রাস্তাটা গেছে। এই যে আমরা কোনা এক্সপ্রেস ধরে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি বন্দর রোডের দিকে। আর আমার ডান দিকে যে রাস্তাটা, ওটা চলে গেল দিল্লি রোড। তাই আমরা বন্দর রোডে উঠে গেলাম। মাখনের মতো রাস্তা, এক মাস আগে এসেছিলাম তখনও ছিল, বরাবরই মাখনের মতোই রাস্তা থাকে। দেখা যাক এইভাবে। আমরা চলে গেলাম ভোলাঘাট টোল প্লাজার কাছে। এই সোজা গেলে এই সামনে হচ্ছে 1 কিলোমিটার ভোলাঘাট টোল। প্রত্যেকবার দাঁড়ায় ভোলাঘাটে, এবারে ভাবছি দাঁড়াবো না, ডাইরেক্ট কোলাঘাট বেরোবো, দেখি ওরা কি বলে। এবার আমরা এখানে বাঁদিকে রাস্তাটা নেবো, যেটা বাইক অটোর জন্য। রাস্তাটা এমন জায়গায় তো বোঝাও যায় না ঠিক করে যে কোন জায়গাটায়, মানে বাইকের রাস্তাটা একদম দেখুন। বল, হ্যাঁ কি বোঝা লাগছে বল। হ্যাঁ আমরা এখন উলিগড়িয়া মোড় ক্রস করলাম। আর কলকাতার ওদিক থেকে যখন আসছিলাম, কলকাতা থেকে বৃষ্টি হচ্ছিল, ওদিকটা এসে হচ্ছিল একদমই শুকনো, কোনো বৃষ্টির লক্ষণ নেই, মানে বৃষ্টি হয়নি। বেশ ভালো ওয়েদারটা কিন্তু মানে সত্যি কথা বলতে খুব ভালো ওয়েদার। একদম মেঘ করে আছে, এই দিকটা বৃষ্টিতে যে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে। কিন্তু এই যে সামনে এই মোড়টা দেখতে পাচ্ছেন, এই মোড়টা থেকে আপনাদের বাড়ি চলে গেলে উলিগড়িয়া স্টেশন চলে যাবেন। আর এই যে রাস্তাটা যে সিগন্যাল আছে, সিগন্যালগুলো যদি ফ্লাইওভার হয়ে যাবে খুবই ভালো। কবে হবে ফ্লাইওভার সেটাই ব্যাপার। এই ফ্লাইওভার, এই সিগন্যালগুলোর জন্য অনেকটা স্পিডে এখানটা কমে যায় রাস্তার। এই বাড়ি যাচ্ছে রেল ব্রিজটা, আর সোজা আমরা এখন যাচ্ছি। সাইলেন্সারটা গাড়িটা মডিফাই করে কি করেছে, আওয়াজ কি করেছে। এই চলে এলাম আমাদের হোটেল রেস্টুরেন্ট। এখন আমরা চলে এসেছি এই কোলাঘাটে হোটেল রাধারানীতে, যেখানে বরাবর আমরা টিফিন করি। এখন এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দেবো আমাদের জার্নি বেলপাহাড়ির দিকে। এই আমরা নিয়ে নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, এই যে লুচি। এখন খাওয়া যাক, খেয়ে দিয়ে আবার রওনা দেবো। বাদিকে রাস্তা আছে হচ্ছে আপনার দীঘার দিকে, মানে হলদিয়া দীঘার দিকে। আর আমরা এখন সোজা যাবো। এখন খড়গপুর এখান থেকে সোজা মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার। আমরা সোজা এখন খড়গপুর বেরাবো। আমাদের দেখুন দেখতে গেলে আপনারা তারা নেই, আমরা আস্তে আস্তে টুকটুক করে খেতে যাচ্ছি, যে রিল্যাক্স হয়ে যাচ্ছি। এখানে পৌঁছে দেওয়া এটা আমাদের মনে তারা নেই আমাদের, আস্তে আস্তে যাচ্ছি এখন। আর NH-16 হচ্ছে বরাবরের মধ্যে সুন্দর রাস্তা, কোনো প্রবলেম হয় না এই রাস্তাতে। রাস্তা যথেষ্ট সুন্দর রাস্তা দেখুন। মানে আমি আজকে অবশ্যই NH-16 খারাপ পাইনি।
আমরা চলে এলাম দেবরাটের জায়গাতে, খড়গপুর এখান থেকে 20 কিলোমিটার। ফাঁকাই আছে টোল এখানে। এই বম্বে রোড হলো দেবরা টোল প্লাজা। কলকাতা থেকে যদি বম্বে রোডে আসেন এটা হচ্ছে সেকেন্ড টোল। এরপর থেকে খড়গপুর থেকে আবার একটা চলে যাবে চেন্নাই রোড, আর একটা চলে যাবে আপনার বম্বে রোড, দুটো আলাদা হয়ে যাবে। এর আগের দিনে আমাদের রাঁচি যে পর্বটা ছিল ওখানে দেখিয়েছিলাম। বম্বে রোডটা আবার বাহারগোড়া থেকে আলাদা হয়ে যায়। আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঢুকে পড়ার পরেই চালু হয়ে গেল দেখুন দুদিকে জঙ্গল, আর এই ডান দিকের ট্রেনটা দারুণ লাগছে দেখছে। লাল মাঠে পুরো রাস্তাটা ভরে গেছে, ওরা জঙ্গল থেকে রাস্তার গাড়ি উঠেছে, তাই জন্য পুরো রাস্তাটা মাটি মাটি হয়ে গেছে। আর এখানে মাটির কালার পুরো লাল, দেখুন পুরো লাল হয়ে গেছে রাস্তাটা। আমরা চলে এলাম আমাদের দিনে থার্ড টোল। আমরা বাইক, তাই জন্য আমাদের কোনো টোল নেই। এটা লোগাশালী 10 কিলোমিটার আগে টোলটা ভরে। এরকম শরীরের মাঝে যদি মারা আসে যায় পুরো অক্সিজেন পূর্ণটা পায়, পুরো মানে অক্সিজেন পুরো ভরপুর অক্সিজেন সব এরিয়ায়। এই সিভিল ভলেন্টিয়ার গুলোকে দেখে না, ওরা আমাদের পুলিশের এখানে বাবা, ওরা হচ্ছে বড় পুলিশ। মনে হয় দাঁড়াত ছিল কেরোসিন তেল। আবার সামনে মোড়টা থেকে আমরা বাড়িতে ঢুকে যাবো লোগাশালীর জন্য, আর সোজা গেলে চলে যাবেন বাহারগোড়া, তারপরে ডান দিকে হচ্ছে ঝাড়গ্রাম, সোজা গেলে বাহারগোড়া বা জামশেদপুর, আর চলে যাবেন বাংলাদেশি হয়ে যাবে। ওটা হচ্ছে লোগাশালী। আগের রাস্তাটা খারাপ ছিল, এখন এই সাইড রোডটাও খুব ভালো করে দিয়েছে। আমরা এই ফ্লাইওভারটার নিচ থেকে একটা ডান দিকে রাস্তা আছে, এই রাস্তাটা আমাদের এটা সোজা চলে যাবে ঝাড়গ্রাম। এখান থেকে ঝাড়গ্রাম মানে 11 কিলোমিটার মতো। আমরা চলে এলাম মানে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে ঢুকে বললাম, ওরা এখন চলে যাচ্ছে ঝাড়গ্রামের সিটির দিকে বা ঝাড়গ্রাম শহরের দিকে। আর এইটা হচ্ছে রাস্তাটা পুরো টোটালটাই বেশ সুন্দর, বেশ দুদিকে জঙ্গল আছে। আর একটু আগে গেলে আপনারা দেখতে পাবেন
কি সুন্দর, মানে শাল গাছের জঙ্গলের মাঝখান দিয়ে পুরো রাস্তা ছাওয়া হয়ে থাকে শালের জঙ্গল দিয়ে। আমরা চলে এলাম অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের শালবনের ভিতরে। কি অপূর্ব শালবন, দেখুন যে ভিউটা দেখতে পাবেন আপনারা, মানে কি বিউটি। দেখুন চারদিকে ঘন, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, আর বৃষ্টি পড়ছে হালকা হালকা। ক্যামেরাটা এরকম বন্ধ ছিল, তাই সিগন্যালটা না তুলে পারলাম না। দেখুন ঘন জঙ্গল, আর বর্ষাকালে এখানটা এলে এই আমাদের মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য এটা, বর্ষাকালে এখানে আসবেন মানে জঙ্গলের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। আর ঝাড়গ্রামের অপর নাম তো আপনারা সবাই জানেন, অরণ্য সুন্দরী। কারণ আমাদের পশ্চিমবঙ্গের সাউথের দিকে জেলা, তার মধ্যে ঝাড়গ্রামের সবচেয়ে বেশি অরণ্য দেখতে পাওয়া যায়, অপূর্ব। এখানে আবার ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন আবার হালকা হালকা রোদ উঠেছে। আর এখানে বাম্পার গুলো কিন্তু লুটমাত্র স্টাইলে দেখলাম। রাস্তায় কিছুখানি রাস্তার পিছের জায়গাটায় হালকা চটিয়ে বাম্পার বানানো। এই সিভিক ভলেন্টিয়ার দাদারা বসে আছে। আমরা ঝাড়গ্রামে থাকবো না, ঝাড়গ্রামকে আমরা বাইপাস করে শিলদা হয়ে চলে যাবো বেলপাহাড়িতে। আমরা ঝাড়গ্রাম শহর পেরিয়ে তারপরে হচ্ছে বেলঝুড়ি পেরিয়ে এখন আবার যাচ্ছি বেলপাহাড়ির দিকে। রাস্তাটা দারুণ রাস্তা, খুব সুন্দর, মানে দুদিকে জঙ্গল, সবুজে ঘেরা, দারুণ লাগছে। আর কিছুক্ষণ বাদে আমরা আরো জঙ্গল পাবো, বেশ দারুণ লাগছে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে। আর বৃষ্টিটা এখানে বন্ধ হয়ে গেছে, আগে ঝাড়গ্রামে যখন ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, বৃষ্টি নেই, দারুণ লাগছে। কিন্তু আমরা আর একটা জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে পড়েছি। এখন আমার দুদিকে হচ্ছে শালের জঙ্গল আবার, আর এখানে একটু গরমটা আছে দেখছি, রোদটা উঠেছে বলে। যাই এখন হোটেলে পৌঁছাবো আমরা। বিনপুর ক্রস করলাম এই 1 কিলোমিটার আগে, এরপরে আসবে শিলদা, আর মোটামুটি 15 কিলোমিটার মতো এবার রাস্তা আছে। আচ্ছা, আমার এই অঞ্চলে এলে মানে এই জঙ্গলের এই সাইডটা ঘুরতে ভালোই লাগে। রাস্তার কাজ চলছে এখানে, একটা আস্তে আস্তে যেতে হবে। বাবা, ভালোই কাজ চলছে এখানে রাস্তার, বেশ মোটা লেভেলের কৃষি দিচ্ছে। আমরাই চলে এলাম শিলদাতে। শিলদা থেকে আমরা নেবো বাঁদিকে, আর এখান থেকে বেলপাহাড়ি 7 কিলোমিটার মতো চলে এসেছি। আমাদের জার্নিটা কিন্তু দারুণ হয়েছে, ওয়েদারটাও ভালো ছিল, গরমও নেই, হালকা হালকা বৃষ্টি পেয়েছি, বেশ দারুণ। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে বাঁকুড়ার দিকে,
আমরা বাদিক নেবো, বাদিকে হচ্ছে বেলপাহাড়ি। আমার এই বাদিকে দেখুন কাঁকড়া ছেড়ে লখাইসিনি হিল রেঞ্জ যেটা আছে, লখাইসিনি হিল বলে, পুরো রেঞ্জটা দেখতে পাবেন। দেখুন সামনে হচ্ছে লখাইসিনি হিল, তার রেঞ্জ। ওটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারে বলতে পারেন। বাহ, বিউটিটা দেখুন, জাস্ট দেখুন, খুব দারুণ। এই জন্য বলি আসবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেলপাহাড়ি এই চত্বরটা, আসবেন, দারুণ লাগবে। এবার আমরা চলে এলাম এই বেলপাহাড়িতে। এই বেলপাহাড়িতে আমাদের রুম নেওয়া আছে বেলপাহাড়ি হলিডে হোমে। বেলপাহাড়ি হলিডে হোম বলতে বেরোবে, এটা হচ্ছে একটা হোটেলই। আমরা যাবো অ্যাকচুয়ালি হসপিটাল, বেলপাহাড়ি হসপিটাল রোডের ভিতর দিয়ে। এই আরেকটা এই গেল বেলপাহাড়ি মোড়, ডান দিকে, এই ডান দিকে রাস্তাটা হসপিটাল রোড। এখানে ঢুকবো, ঢুকে আমাদের সোজা যেতে হবে, একটু কিছুটা যেতে হবে। আরেকটু যেতে হবে সাদা বাড়িটা, এই যেটা। আমরা চলে এলাম এই বেলপাহাড়ি হলিডে হোমে। এটা একটা হোটেল, খুব সুন্দর, কিন্তু আমি ভিডিওতে যা দেখছিলাম দারুণ হোটেলটা ছিল, তাই জন্য এখানে নিলাম। এটা এই সাইড করে রেখে দিই। উঠেছি এই বেলপাহাড়িতে, বেলপাহাড়ি হলিডে হোমে। এটা একদম বেলপাহাড়ি যে হসপিটালের রোডটা আছে, সেই রোডের থেকে একটুখানি ঢুকে, বেলপাহাড়ি মোড় থেকে 5-10 মিনিট লাগে, একদম মোড়ের কাছেই। খুব সুন্দর হোমস্টেটা। আর এই হোটেলটা সবচেয়ে বড় সুবিধা, একদম প্রকৃতির মাঝে। বেলপাহাড়িতে যে হোটেলগুলো আছে নর্মালি, যেগুলো একটু মানে শহরের টাউনের ভেতরে, তো তাই জন্য নর্মাল হোটেল, কিন্তু এটা হচ্ছে কাছেই কিন্তু প্রকৃতির মাঝে। দেখুন পেছনে পুরো এতখানি পুরো কমন এরিয়া, পেছনে দেখুন মাঠ একদম মানে, আর এখানে সুন্দর বসার ব্যবস্থা করা আছে, দারুণ জায়গাটা। আপনারা অবশ্যই এখানে আসবেন। আর চলুন এখন হোটেলের রুমগুলো দেখবেন। এখানে 4 বেড 2 বেড আর সব এসি রুম, নন এসি রুম সবই পাবেন। একসঙ্গে এসি রুম আছে, ভালো পাবেন, বাজেটের মধ্যে রুমগুলো পাবেন। ফোর বেডের রুম, 4 বেডের এসি রুম দুটো আছে, আর বাকি 3টে আছে ডবল বেড এসি রুম। আর এইটা হচ্ছে আমাদের রুম ছিল, মানে রুম এটা আমাদের। এই এসি আছে, এই টয়লেট, আর বড় কিং সাইড বেড 6-7-এর। আর দরজা থেকে বেরোলে পরেই এরকম সুন্দর ভিউ দেখুন।
দারুণ হোটেলটা, একদম মানে খোলামেলা পরিবেশে হোটেলটা। সকালে দেখেছেন, এখন রাত্রেবেলা দেখুন কিরকম বিউটিটা। তো গুড নাইট ভিউয়ার্স, আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের জার্নিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং কালকে আমরা করব বেলপাহাড়ির সাইট সিন, ঘাগড়া, তারাফিনি ড্যাম, আর এর পেছনে হচ্ছে পুরো ফাঁকা মাঠ আর পাহাড়।